হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে বেশ ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। দেখো এসেছি ছাদে। তো টুকটাক কিছু কাজ হয়েছে, এখনও সব কাজ হয়নি। এখনও বড় যে কাজটা রান্না, সেটাই বাকি আছে, রান্না করব। তো ছাদে এসেছি, জামা কাপড়গুলো ধোবো, মামামের জামা কাপড়গুলো ধুয়ে নেবো, নিয়ে তারপর যাব নিচে রান্নাঘরে রান্না করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার আছে। সেটা হচ্ছে, আমার আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে আমি ঠিকমতো ডেলি ব্লগ আর কি প্রতিদিন, যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, তো প্রতিদিন উচিত যে ব্লগ দেওয়া, বাট আমি দিতে পারছি না। তার একটা কারণ আছে, মানে একটু প্রবলেম হচ্ছে, যে কারণে আমি দিতে পারছি না ব্লগ প্রতিদিন। তো চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার। তো তোমরা পাশে থেকো, ভিডিওগুলো দেখো, আর ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি চলো। আজ অনেকগুলো দিন, তোমাদেরকে তো আগেই বললাম, তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আজ অনেকগুলো দিন পর যখন ভিডিও এডিট করতে বসেছি না, মনটা এতটা খারাপ লাগছিল কি বলবো। মানে শুধু ভাবছিলাম আজ কতগুলো দিন তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মানে পেরে দিচ্ছি না, পেরে উঠছি না আর কি। একা হাতে সংসারের সমস্ত কাজ, তার মধ্যে মাম্মামকে স্কুলে ভর্তি করেছি, তো ওর স্কুল আছে, স্কুলও শুরু হয়ে গেছে। তো ওকে নিয়ে সকালবেলা স্কুলে ছুটতে হয় দৌড়াহুড়ি করে, মানে তাড়াহুড়ো করে। তারপর স্কুল থেকে মাম্মামকে স্কুলে দিয়ে আমি মাম্মামের স্কুলেই বসে থাকি, যেহেতু ও খুব ছোট, তো আর ও কান্না করে এখনও, মানে সেভাবে অ্যাডজাস্ট করে উঠতে পারেনি স্কুলের সাথে, মানে ওর ভয়টা এখনও কাটেনি। তো যে কারণে না মাম্মামকে স্কুলে দিয়ে আমি মানে ওর স্কুলেই বসে থাকি। তো সেই কারণে বাড়ি আসি 12টার সময়, 12টা সাড়ে 12টা বেজে যায় বাড়িতে আসতে। তারপর এসে সংসারের সমস্ত কাজকর্ম করে, রান্নাবান্না থাকে, মানে সংসারের কাজকর্ম যারা আমরা মানে হাউসওয়াইফ, তারা তো সকলেই জানো তোমরা যে আমাদের সংসারে টুকটাক সব রকমই কাজ করতে হয়। তো সবটা সামলে উঠে ভিডিও এডিট করা হয়ে উঠছে না। আর তার মধ্যে আমার নিজেরও কিছু শারীরিক প্রবলেমের জন্য আমি বেশ কিছুদিন কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেটা বললাম, পেরে উঠিনি আর কি। তো অনেক দিন পর ভাবলাম যে না, তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি। ভিডিও কোনো রকম কোনো ভিডিও শেয়ার করছিলাম না বলে ভিডিও কিছু তোলাও ছিল না। এটা অনেক দিন আগের একটা ভিডিও, জানি না তোমাদের কেমন লাগবে। আমার ডেটটাও ঠিক মনে নেই এটা কবেকার ভিডিও। তো চেষ্টা করবো এরপর থেকে কন্টিনিউ তোমাদের ভিডিও দেওয়ার, যদি কন্টিনিউও না পারি দু একদিন পর পর চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার। তো দেখো সকালবেলা ছাদে উঠে ধান ধান দিয়ে গেছিলো আমাদের পাশের বাড়ির এক কাকিমা। তো সেই ধানগুলো পা দিচ্ছিলাম। আর খুব রৌদ্র আজকে, রোদের তাপ প্রচণ্ড। আর ছাদে যেহেতু রোদ আছে, ওই কারণে কাকিমা, আমাদের পাশের বাড়ির কাকিমা বললো তোমাদের ছাদে ধানগুলো দিয়ে যায়। তো ওই কারণে দেখো কাকিমা ধানগুলো দিয়ে গেছিলো বলে আমি ধানগুলো পা দিয়ে নিলাম, নিয়ে একটু ঘুরে ঘুরে মাঠগুলো দেখছিলাম। মানে মাঠে না ধান চাষ হবে, নতুন ধান, তো সেই জন্য না মাঠে সব সারা মাঠ জল। তো সেটাই একটু ছাদে উঠে দেখে নিলাম, দেখে দেখে নিয়ে আবার চলে যাচ্ছি নিচে। নিচে যাব তার কারণ তোমাদেরকে তো বললাম যে দুপুরে রান্না বান্না কিছুই কমপ্লিট করিনি, যেটা সব থেকে বড় কাজ, যে দুপুরের রান্নাটা, সেটাই এখনও করা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ সব সারি সারি এটা ওটা, মানে বালতি টালতি দিয়ে টব বানিয়েছি। আমার খুব ফুল গাছের শখ, জানো তো, বাট আমার সময় হয়ে ওঠে না। মানে মেনটেন করারও তো একটা ব্যাপার থাকে, তো জানি না এবার হচ্ছে সেই শখটা একটু হলেও, মানে একটু হলেও মিটিয়েছি। অনেকগুলো ফুল গাছ কিনেছিলাম, পাড়াতেই এসেছিল, তো তার কাছ থেকে নিয়েছিলাম ফুল গাছের চারাগুলো। তো সেই চারাগুলো দেখো, টব অতগুলো টব যেহেতু বাড়িতে ছিল না, অল্পই ছিল, তো বাদ বাকি এই যে বালতি টালতি যেগুলো ছিল সেগুলো দিয়ে টব বানিয়ে, তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো আমি বলেছিলাম, তো এগুলোতে গাছগুলো লাগিয়েছি। জানি না গাছগুলো বাঁচবে কি না। তারপর দেখো গেছিলাম নিচে জামা কাপড়গুলো আনতে, এই জামা কাপড়গুলো ধুতে হবে, এখন এই জামা কাপড়গুলো কাচবো, কেচে টেচে নিয়ে তারপর যাব নিচে রান্না করব। জামা কাপড় ধোয়া কমপ্লিট, এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না করব। তো চলো ছাদে আসি, কি সুন্দর রোদ দেখো। ছাদ থেকে চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না করব। সবজি টবজি সব কেটে রেখেছিলাম, মানে জামা কাপড় ধুতে যাওয়ার আগে সবজিটা কেটে গুছিয়ে রেখে গেছিলাম। তো এখন রান্না করব, রান্না টান্না করে তারপর স্নান করব। আর মাম্মামকে স্নান করিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, মানে ও আজকে কামার কাছে গেছিলো সকালবেলা, না আমার শাশুড়ি মায়ের কাছে। তো মা ওকে স্নান করিয়ে দিয়েছে, স্নান করে একটু আগে বাড়ি এসছে। তো আর আমি এখন আমার রান্না করব, দুপুরের রান্না। তো চলো কি কি রান্না করবো দেখো।
তো এই দেখো কি কি সবজি কেটেছি, দেখো আজকে অনেক রকম রান্না করব। তো এই দেখো কেটেছি হচ্ছে এই যে পালং শাক কেটেছি আর শীষ পালং। আর এই দেখো এখানে শিম, আলু, মূলো কেটেছি, মটরশুঁটি, পেঁয়াজকালি, তারপর ওখানে দেখো একটু আলু বেগুন কেটে রেখেছি। তারপর এইদিকে দেখো এইটা কেটেছি, এটা দিয়ে পালং শাকটা করব বলে। আর এই দিকের এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সজনে ফুল। তোমরা হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না এই সজনে ফুল। এবার প্রথম সজনে ফুলটা বড়া করব বলে কয়টা আমাদের গাছেই পড়েছিল, তো সেগুলোই তুললাম। আর এই যে অল্প একটু ছোট ছোট মাছ এনেছিল তোমাদের দাদাভাই, মাম্মাম এই ছোট মাছটা খেতে খুব পছন্দ করে, তো সেই কারণে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এই মাছটাই আলু বেগুন দিয়ে করব। তো তারপর দেখো মাম্মাম ওই যে আজকে যেহেতু শনিবার, এটা হচ্ছে শনিবারের ভিডিও, তো কাকুর ছুটি থাকে, ডিউটি থাকে না, তো কাকু বাড়িতেই থাকে। আর মাম্মাম এ দেখো গেছিলো কাকুর কাছে। কাকু প্রতিদিন শনিবার শনিবার করে যেহেতু বাড়ি থাকে, তাই মাম্মামের জন্য কিছু খাবার নিয়ে আসে, তো সেটাই আনতে গেছিলো। কাকু দাঁড়িয়েছিল বাড়ির সামনে এসে, তো কাকু ডাকলো, তারপর মাম্মাম আবার গেল, গিয়ে খাবারটা নিয়ে আসলো। দাদুন কি খাবার দিয়েছে? এই ক্যাডবেরি লজেন্স। কি খাবার দিয়েছে ছোট দাদুন? ক্যাডবেরি লজেন্স। ক্যাডবেরি আর লজেন্স? ওটা মুখের মধ্যে দেয় না শোনা। কি হচ্ছে এটা? কেমন দুষ্টুমি করে দেখো, যখন ভিডিও করি তখন এরকম দুষ্টুমি করতে থাকে। তো আমি রান্না করতে করতে ভিডিও করছি, আমার মাম্মা ওটা দেখে বলছে ওই দেখো, মানে আমি যে ক্যামেরাটা অন করে রান্নাটা করছি সেটা দেখছে বলে ওই জন্য ওরকমভাবে বলছে। তো দেখো এতগুলো যেহেতু রান্না করব, খুব তাড়াহুড়ো আছে, রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আর মোটামুটি 1:30 বাজলেই তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, ওর মানে তাড়াহুড়ো লেগে যায় যে 1:30 বাজলে শুরু হয়ে যাবে, আমার খিদে পেয়েছে, কখন খেতে দেবে, এখনও রান্না হয়নি, এরকম শুরু করে দেবে। আর আজকে যেহেতু অনেক কিছুই রান্না করব, তো রান্না করতে একটু লেটও হবে, ওই জন্য তাড়াহুড়ো করতে দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। দেখো দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর রান্না করতে করতে না ভিডিও ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি, যেহেতু ওই যে তাড়াহুড়ো করছি, রান্নাটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে। এইদিকে যে ওই জন্য পালং শাকটা সিদ্ধ বসিয়ে পালং শাকটা করছিলাম, আর ছোটো ছোটো যে মাছটা, ওই চুনো মাছটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে শাকটা রান্না করব, মানে রান্নাটা করছিলাম, রান্না করতে করতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এইটুকুই রান্না করার সময় এইটুকুই ভিডিও করেছি। এখন যাবো একটু পাতা তুলতে। কি পাতা চলো দেখাই। এই দেখো এই পাতাগুলো তুলবো, তুলে পেঁয়াজ লঙ্কা বেসন দিয়ে একসাথে বড়া করব। তোমরা যারা চেনো তারা তো দেখেই বুঝতে পেরে গেছো এটা কি পাতা, ছোট্ট ছোট্ট সবে চারা বেরিয়েছে। তো এই দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বড়াটা ভাজবো বলে। তোমার মনে শীত করে না তাই তো? এই দেখো আমরা এখন ইচ্ছে ছাদে বসে আছি, আর এই যে ঘুম থেকে উঠে চলে এসেছি। একটু মুখটা দেখো তো, ও বাবা মুখ দেখানো যাবে না। সেই বিকালের পর আবার এখন আসলাম তোমাদের সামনে। এই যে গেছিল দিদা বাড়িতে, বাড়ি এসেছে। আর আমাদের ঘরের লাইটের এই অবস্থা কেন, তার কারণ হচ্ছে তোমাদেরকে আমার আগের ভিডিওতে একটা বলেছিলাম, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানবে। ঘরের দুটো লাইটই খারাপ হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি। তো সেই জন্য ঘরের লাইটের এই অবস্থা। তো এই যে বাড়ি এসেই দুষ্টুমি, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি শাড়ি পরবো। আমি এখন বলছি যে আমি একটু শাড়ি পরে রিলস করব, তোমাকে বলছে তুমি শাড়ি পরবে, তাহলে আমাকেও শাড়ি পরিয়ে দাও। দুষ্টুমি, এই যে ওই যে মুখটা ওই জন্য এখন এরকম হয়ে আছে, শাড়ি পরিয়ে দিতে হবে তাই জন্য। তো তারপর দেখো মাম্মামের বায়না মেটানোর জন্য আর কি, মাম্মামের মনটা ভালো করার জন্য অনেকক্ষণ থেকে আর বায়না করছিল শাড়ি পরবো শাড়ি পরবো। তো সেই কারণে আমি দেখো এখন শাড়ি খুঁজে শাড়ি বার করে, এখন এটা যদিও মাম্মামেরই শাড়ি, তো গত বছর কেনা হয়েছিল, মায়াপুর গিয়ে কেনা হয়েছিল এই শাড়িটা। তো মায়াপুর গিয়ে মাম্মাম সেখানে গিয়েও আমার বায়না করছিল যে আমার শাড়ি কিনে দাও, তো তখন এই শাড়িটাকে কিনে দেওয়া হয়েছিল। তো সেই শাড়িটাই বার করে এখন দেখো পরিয়ে দিচ্ছে। আর আমি না মানে শাড়ি পরাতেও মনে হচ্ছে যেন আমি ভুলে গেছি। নিজের নিজের শাড়ি পরা যায়, কিন্তু অন্য কাউকে শাড়ি পরাতে গেলে না তখন না মানে বুঝতে পারি না, মানে বুঝে উঠি না যে কিভাবে পরাবো শাড়িটা। তো দেখো মামামের শাড়িটা পরাতে গিয়ে কতবার খুললাম শাড়িটা, তবুও মানে
কিভাবে যে পড়ালে ঠিকঠাক পড়ানো হবে সেটা আর বুঝে উঠতে পারছি না। তো বারবার ওই দেখো ওই জন্য মাম্মা মাথায় হাত দিচ্ছে যে মা শাড়িই পরাতে পারছে না। তো দেখো তারপর অবশেষে যাই হোক মনে হচ্ছে এবার পারবো শাড়িটা পরাতে। তো আমি শাড়ি পরাচ্ছি আর মাম্মা বারবার দেখছে যে মা হয়তো এবারও ভুল করবে। তো যাই হোক দেখো আমি চেষ্টা করছি এখন শাড়িটা পরানোর। মোটামুটি এই যে এবারও মনে হচ্ছে উল্টোই পরাচ্ছি শাড়িটা, দেখো আবার খুললাম শাড়িটা। তো এক শাড়ি পরাতে গিয়ে মামা বিরক্ত হয়ে যাচ্ছে যে মা শাড়ি পরাতেই পারছে না। তো তারপর দেখো আবার শাড়িটা পরানোর চেষ্টা করছি, শাড়িটা পরানো আর হয়ে উঠছে না, মানে পরানো আর কমপ্লিট হচ্ছে না, পারছি না শাড়িটা পরাতে। তো অবশেষে যাই হোক মনে হচ্ছে এবার শাড়িটা ঠিকঠাকভাবে পরানো হয়েছে, মানে পরানো হবে। তো যাই হোক দেখো কুচিটা করে নিয়েছি, এবার শাড়িটা পরিয়ে দেবো। এবারও ভুলই পরালাম, কিন্তু তবুও যাই হোক মানে মাথায় ঢুকছে না কিভাবে কি পরাবো। তো উল্টোই পরিয়ে দিয়েছি শাড়িটা, আর মাম্মাম যেহেতু বোঝে না ওই জন্য ও আর কিছু বললো না। তো যাই হোক দেখো শাড়িটা পরিয়ে দিলাম, দিয়ে বলছি কুচিটা এভাবে মানে আঁচলটা এভাবে গুজে দিই হবে না, আমাকে বলছে পিন আপ করে দাও, মানে সেফটি পিন আটকিয়ে দাও। তো ওই জন্য দেখো আবার মাম্মামকে ওই আঁচল মতো করে সেফটি পিন আটকিয়ে দিচ্ছি। তো তারপর এখনও সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে রিলস করব, বাট রিলস করা হবে না, অনেক কাজ আছে। মাম্মামের বইগুলো মলাট দিতে হবে ওই কারণে। আর এই দেখো শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করবে তোমরা। হ্যাঁ মাম্মামকে শাড়ি পরিয়ে দিয়েছি, দেখো উল্টো করেই পরিয়েছি শাড়িটা, দেখেছো কুচিটা উল্টো হয়েছে। তো দেখো যেভাবেই শাড়ি পরাই না কেন ও শাড়ি পরতে চেয়েছিল, শাড়ি পরিয়ে দিয়েছি, ওই জন্য খুব খুশি। তো তারপর আমি এখন বসবো মাম্মামের বইগুলো মলাট দিতে। তো দেখো মাম্মামের বইগুলো মলাট দিতে বসে পড়েছি, মাম্মামও আমার সাথে বসে পড়েছে। তো তোমাদেরকে তো আগেই বললাম এটা অনেক দিন আগেকার ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।